এরকম কোনো টাকাই নয়, বরং আপনাদের মতো সাধারণ জনগণ, আমাদের দেশেরই যারা প্রবাসে থাকে তাদের টাকায়। তো দানের কথা বললে অনেক সময় মানুষ জিনিসটাকে নেগেটিভ নেয়, যে আসলে দান কেন। এই জন্য 2-5 মিনিট দানের একটু কারণ শোনেন, যে দান কেন। আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতি অনুযায়ী পৃথিবীতেও যদি মানুষ বিপদে পড়ে টাকা দিয়ে বাঁচার চেষ্টা করে, কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, মেডিকেল, এই যে ওসমান হাদিকে নিয়ে যাবে সিঙ্গাপুর, হেলিকপ্টার ভাড়া 50 লক্ষ টাকা। তাহলে দুনিয়াতে বিপদ আপদ পড়লে মানুষের টাকা লাগে, তো কিয়ামতের মাঠেও মানুষ যখন বিপদে পড়বে তখন টাকা দিয়ে বাঁচা যাবে, আল্লাহ টাকা দিয়ে বাঁচার সুযোগ করে দিবেন। কিন্তু আজকে দুনিয়াতে বিপদে পড়ে এর কাছ থেকে চেয়ে নিয়ে টাকা একত্রিত করতেছি, কিয়ামতের মাঠে কারো কাছ থেকে চেয়ে টাকা একত্রিত করার সুযোগ থাকবে না। এই দুনিয়াতেই যে টাকা আমি পরকালের অ্যাকাউন্টে জমা করে গেছি, ওই টাকায় আমি যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠি, যে কোটি কোটি টাকা আমার নামে জমা হয়ে আছে, তাহলে আমিও কিয়ামতের মাঠের বিপদ টাকা দিয়ে বেঁচে যাব। দলিল কোথায়? আল্লাহ নিজেই পৃথিবীতে জরিমানার সিস্টেম করেছে ইবাদতের কমতিতে, গুনাহের কাফফারায়। রমজান মাসে যখন তুমি স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছো, তখন তোমার কাফফারা হচ্ছে গোলাম আজাদ করা, 60 জন মিসকিনকে খাওয়ানো। তো গোলাম আজাদ করতে টাকা লাগে, 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে। তাহলে গুনাহের কাফফারায় টাকা, ইবাদতের কমতিতে টাকা। তুমি হজ করতে গেছো, উমরা করতে গেছো, হজ উমরা করতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয়েছে, মুআল্লিম বলবে দম দাও, দম মানে খাসি দুম্বা কুরবানি করতে হবে। তাহলে ইবাদতের কমতিতে টাকা। এখন পৃথিবীর কোনো মানুষ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যাব, কেন না কেউ গ্যারেন্টি দেওয়া কঠিন যে আমি ফরজ সালাত একদিনও মিস দেইনি, একদিনও কাজা করিনি 10 বছর বয়স থেকে। কেউ যদি গ্যারেন্টি দেয় হ্যাঁ আমি গত 30 বছর 40 বছর এক ওয়াক্ত কাজা করিনি, এটা গ্যারেন্টি দেওয়া কঠিন। যে এই যে এক ওয়াক্ত আমি কাজা করিনি, আর প্রত্যেক ওয়াক্ত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু আল্লাহকে স্মরণে রেখেছি, এটা গ্যারেন্টি দেওয়া কঠিন। এই জন্য মানুষ ইবাদতের চ্যালেঞ্জে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ দিতে পারবে না, ঠিক গুনাহ থেকে মুক্ত থাকার গ্যারেন্টি কেউ দিতে পারবে না, যে আমি নিষ্পাপ, আমি নিষ্কলুষ, আমি পাপ মুক্ত, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাহলে জান্নাতের গ্যারেন্টি কোথায়? জান্নাতের গ্যারেন্টি দুধের রাস্তায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানুষ যদি তার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, তার জীবন, তার নফস, তার রূহ, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাহলে ওই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার যত ইবাদতের কমতি আছে আর তার যত গুনাহের কাফফারা আছে সব মাফ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে জীবন দিয়ে শহীদ হওয়া। 2, নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া। ইবাদতের কমতিও পূরণ হবে টাকা দিয়ে, গুনাহের কাফফারাও হবে টাকা দিয়ে। তবে নতুন করে টাকা বানানো যাবে না, এখন দিয়ে রাখতে হবে, তাহলে ওটা হবে। তবে আল্লাহর সাথে এই ব্যবসা, আল্লাহর সাথে এই বিজনেস ডিল লাভজনক। কি লাভজনক আল্লাহর সাথে এই ব্যবসায় বিজনেস ডিল? কেন লাভজনক? আল্লাহর সাথে এই বিজনেস শতভাগ লাভজনক। আপনি গুলশানে জমি কিনেন, ঢাকায় জমি কিনেন, রংপুর বিভাগে জমি কিনেন, এই যে জমি কিনবেন, আপনি টাকা দিলেন, জমি নিলেন, তাই এখন যে আপনি দান করছেন, এই টাকা কি আল্লাহর কাছে যাচ্ছে? কথা বলেন না, যে আল্লাহর কাছে যাচ্ছে? যায় না তো। এই টাকা দিয়ে যদি একটা ফ্যান